পর্বের ম্যাচের সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে এরই মধ্যে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় করতে শুরু করেছেন সমর্থকরা। ভিড় সামাল দিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফেও। এসব নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওয়াসুল হক পান্থ। পান্থ, দর্শকদের ভিড় কেমন দেখছেন জানাবেন, মাঠে কখন ঢোকা যাবে এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা সেখানে কেমন দেখছেন জানাবেন। যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দর্শক সমর্থকরা সকাল থেকে ভিড় করতে শুরু করেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এসছেন। আমরা বিভিন্ন দর্শকের সাথে কথা হয়েছে, তারা কিন্তু কেউ বলছেন যে কেউ কুড়িগ্রাম, কেউ চট্টগ্রাম, খুলনা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এবং গতকাল রাতে কিন্তু বাফুফে বিবৃতি দিয়েছিল যে দুপুর 2টার দিকে গেট খুলে দেওয়া হবে সাধারণ দর্শকদের জন্য, যেন তারা খুব সহজেই তাদের আসন গ্রহণ করতে পারে। কিন্তু পরবর্তীতে এখন ইতিমধ্যেই দুপুর 2টা পেরিয়ে গেলেও গেট কিন্তু খোলা হয়নি। এ নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে ক্ষোভ কিন্তু কিছু দানা বাঁধতে শুরু করেছে। কারণ তারা বলছে যে তারা না ঘুমিয়ে ঈদের ছুটির মধ্যে অনেকে দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছে এবং তাদেরকে বাফুফে থেকে দেওয়া নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু ব্যাগ বা সাথের যে কোনো জিনিস তারা কিন্তু নিয়ে আসতে পারেনি। তো সেখানে লাইনে দাঁড়িয়ে আছে তারা অনেকক্ষণ, অনেক সকাল থেকে। এবং অনেক দর্শক কিন্তু সকালে স্টেডিয়াম প্রাঙ্গণের ভেতরে ঢুকে গিয়েছিলেন, যে কারণ তখন গেট খোলা ছিল। পরবর্তীতে তাদেরকে কিন্তু নিরাপত্তা রক্ষীদের থেকে অনুরোধ করে তাদেরকে বের হয়ে যেতে বলেন এবং সারিবদ্ধভাবে টিকিট চেক করে তারপরে প্রবেশ করার অনুরোধ জানান। তারা কিন্তু সেটি মেনে নিয়েছেন এবং তারা বেরিয়ে এসেছেন। এবং টিকিটের ক্ষেত্রে এখানে যারা টিকিটের দায়িত্বে রয়েছে, টিকিট চেকিংয়ের দায়িত্বে রয়েছে, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা বাফুফে থেকে বা টিকিট যে বিপণন কেন্দ্র ছিল, যে সংস্থা ছিল, তাদের থেকে বলা হয়েছিল যে দুপুর 2টোয় এখানে যে স্ক্যানিং মেশিন সেখানে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু অ্যাক্সেসটি পাননি, যার কারণে এখনো গেট খুলতে পারছেন না তারা। এবং নতুন যে সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু টিকিট চেক করার পরে রিস্টব্যান্ড, গত ম্যাচে যে সমস্যাটি হয়েছে, অনেকে গেট ভেঙে ঢুকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বা হয়েছিল, এমনটি যেন না হয়। এবং টিকিট যাদের আছে তাদেরকে চেক করে কিন্তু একটি বিশেষ রিস্টব্যান্ড করিয়ে দেওয়া হবে, যেন ভেতরে যাওয়ার পরেও তারা বুঝতে সুবিধা হয় যে কারা টিকিট কেটে প্রবেশ করেছেন। এছাড়া আজকে কিন্তু নিরাপত্তার কথা যদি বলি, সেটি কিন্তু বিগত দিনের চেয়ে প্রায় দ্বিগুণ নিরাপত্তা রক্ষী আজকের এই ম্যাচের জন্য নিয়োগ করা হয়েছে। সব ধরনের আমরা দেখেছি যে আনসার সেনাবাহিনী এবং এমনকি বাফুফে থেকে বেসরকারি নিরাপত্তা রক্ষীও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এই ম্যাচের নিরাপত্তার জন্য। এবং সেটি গত ম্যাচের সাথে যদি তুলনা করি, সেটি বেসরকারি নিরাপত্তা রক্ষী কিন্তু গত ম্যাচে 70 জনের মতো ছিলেন, সেটি কিন্তু আজকে প্রায়, তার দেশের কথা বলে আমরা জানতে পেরেছি, তার প্রায় দ্বিগুণ সংখ্যায় তারা এসেছেন। এছাড়াও পুলিশ ফোর্সও কিন্তু বেশি এসেছেন আজকের ম্যাচে এবং তারা কিন্তু জানিয়েছেন যে তারা প্রস্তুত, যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা কিন্তু হতে দিতে চান না। এবং তারা দর্শকদের কাছে কিন্তু অনুরোধও করেছেন যে তারা যেন কোনো বিশৃঙ্খলতা না করে, কারণ আজকের যে ম্যাচটি সেটি এএফসি বাছাই পর্বের ম্যাচ এবং এই ম্যাচের নিরাপত্তা থেকে শুরু করে মাঠের খেলা সব দিকেই কিন্তু এএফসি থেকে শুরু করে সবার একটি বিশেষ নজর থাকবে। এবং আজকে গতদিন কিন্তু বলে দেওয়া হয়েছিল যে ফ্লেয়ার জাতীয় কোনো কিছু আনা যাবে না। অনেক উৎসুক দর্শক কিন্তু সেটি এনেছিলেন এবং পরবর্তীতে এখানকার যে নিরাপত্তারক্ষী তাদের অনুরোধে এখানেই তারা ফ্লেয়ার উড়িয়ে দিয়েছেন। তো এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ওয়াসুল হক পান্থ আমাদের সাথে যুক্ত ছিলেন জাতীয় স্টেডিয়াম থেকে।